আমার এই সময়টায় বাজেটের সাইজ কি 1,48,000 কোটি টাকা বাড়ানো ওয়াজ ইট এ প্রুডেন্ট ডিসিশন? আমার মনে হয় এটা চিন্তার দাবিদার, এটা ডিসকাশন এন্ড ডিবেটের দাবিদার। এই যে হাই ইনক্রিজ, এটা কিন্তু ইনফ্লেশন কমানোর যে যুদ্ধ, এটার পরিপন্থী। বিজনেসের কষ্ট হচ্ছে, কস্ট অফ ক্যাপিটাল বেড়ে গেছে, কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে। কিন্তু সবচাইতে বেশি ক্ষতি যেটা করছে, পারচেজিং পাওয়ার কমিয়ে দিয়ে মার্কেটের ডিমান্ড কমিয়ে দিয়েছে। এবং এই মার্কেটের ডিমান্ড কম থাকায়, এটা আপনারা ম্যানুফ্যাকচারাররা আরো ভালো বলতে পারবেন, আমরা মনে করছি ডিমান্ড কম থাকায় ম্যানুফ্যাকচারিং আউটপুটও কিন্তু ড্রপ করেছে। কারণ আমার যদি ডিমান্ড না থাকে, আমি অতিরিক্ত আউটপুট বানিয়ে সেই ইনভেন্টরি নিয়ে আমি কি করবো, তাই না? এইটা তার মানে এই ডিমান্ড প্রবলেম আবার সাপ্লাই সাইড প্রবলেম ক্রিয়েট করছে ইন্টারন। সো সর্বগ্রাসী। আর যদি 6 মাস এই লেভেলে থাকে, আমি 6 মাস রূপক অর্থে বলছি, একটু 4 মাসও হতে পারে, 8 মাস হতে পারে, ব্যাপক ডিভ্যালুয়েশন প্রেশার আসবে টাকার উপর। তখন আবার ইম্পোর্টেড ইনফ্লেশন ফেরত আসবে। কারণ ইনফ্লেশন যদি এত বড় অবস্থায় থাকে, ঊর্ধ্বমুখী, রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট অলরেডি প্রেশারে, এই প্রেশারটা বেড়ে একটা পর্যায়ে আমরা আর ধরে রাখতে পারবো না, বড় ডিভ্যালুয়েশন করতে হবে। তখন কিন্তু আবার ইম্পোর্টেড ইনফ্লেশন যোগ হবে, যেটা গত 1.5 বছরে খুব একটা বাড়েনি। ইম্পোর্টেড ইনফ্লেশনটা আগে বেড়েছে 22, 23, 24-এর শুরু পর্যন্ত। তাহলে আমার এই সময়টায় বাজেটের সাইজ কি 1,48,000 কোটি টাকা বাড়ানো ওয়াজ ইট এ প্রুডেন্ট ডিসিশন? আমার মনে হয় এটা চিন্তার দাবিদার, এটা ডিসকাশন এন্ড ডিবেটের দাবিদার। বাড়াতে সরকারকে হতোই, এটা নিয়ে আমার মনে সন্দেহ নাই। ওই যে পলিটিক্যাল কনটেক্সটটা বললাম, রাজনৈতিক সরকার রেসপন্ড করতেই হবে মানুষের প্রতি, ভোটারদের প্রতি। কিন্তু সেটা কি 1,48,000 কোটি টাকা না বাড়িয়ে আরো কম বাড়িয়ে পারা যেত? হয়তো যেত। পার্টিকুলারলি যদি আগের বাজেটের সাইজ, মানে কারেন্ট বাজেটের সাইজটা ধরেন 7,90,000 কোটি টাকা, সেখানে তো অনেক সেভিংসের জায়গা আছে, ওয়েস্টেজ রিডাকশনের জায়গা আছে, লো প্রায়োরিটিকে বাদ দিয়ে রিঅ্যালোকেশনের জায়গা আছে। তাহলে হয়তো 15, 20, 25,000 এরকম কিছু বাড়িয়েই আমরা করতে পারতাম। কিন্তু এই যে হাই ইনক্রিজ, এটা কিন্তু ইনফ্লেশন কমানোর যে যুদ্ধ, এটার পরিপন্থী। কারণ আপনি যদি 80%ও অ্যাভারেজে এটার ইমপ্লিমেন্ট করতে পারেন, মার্কেটের লিকুইডিটি ইনজেকশন অনেক বেড়ে যাবে। তাহলে মনিটারি পলিসি, যেটার কারণে ব্যবসায়ীরা কষ্ট পাচ্ছে, ইন্টারেস্ট রেট হাই, কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, ওই পারপাসটা কিন্তু ডিফিটেড হয়ে গেল। ফিসকাল পলিসি, বাজেট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট অফ ফিসকাল পলিসি, ও মনিটারি পলিসি একটা কন্ট্রাডিক্টরি জায়গায় চলে গেল।